আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 সালে এই যে দেখো 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে বাংলা, এরই অনুশীলনীমূলক প্রশ্ন যে উত্তরগুলো রয়েছে অধ্যায় 2-এর, আমি এগুলো তোমাদেরকে সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, এমনকি এই কবিতাটিও পড়ে শোনাবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমি দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। তাহলে আমরা কবিতাটি পড়ে নিই। সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগান্তরের ঘূর্ণি পাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ায় চড়ে যায় যেতে কে চন্দ্র লোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। অংশ বিশেষ। এই কবিতাটির আরও অংশ রয়েছে। তাহলে এই কবিতাটির মূল কথাটা কি এটা আমাদের আগে জানতে হবে। কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? দেখো, এই কবিতাটিতে এই যে কিশোরটিকে আমরা দেখতে পাচ্ছি, এই কিশোরটি এই কবিতাটিতে বলেছে সে বদ্ধ ঘরে থাকতে চায় না, সে জগৎটাকে কি করতে চায়, দেখতে চায়। কেমন করে যুগের পরিবর্তন ঘটছে, কেমন করে মানুষ দেশ দেশান্তরে ছুটে চলছে, কিসের নেশায় লাখো লাখো বীর কি করছে, মরণ যন্ত্রণা হাসি মুখে বরণ করছে। কেমন করে মানুষ চন্দ্র লোকের অচিনপুরে যেতে চায়, এইসব কি রহস্য এই কিশোর জানতে চায়। সে নিজের সীমার বাঁধন কাটিয়ে বিশ্বজগৎ ঘুরে ঘুরে দেখবে, 10 দিকে ছুটে বেড়াবে, তারপর ভূগর্ভে প্রবেশ করবে, আবার মহাদেশও কি সে পাড়ি দিবে। কিশোর সমগ্র পৃথিবী হাতের মুঠোয় কি দেখতে চায়। এই কবিতাটির মূল কথাটি হচ্ছে এই কিশোর এই কথাগুলো এই কবিতার মাধ্যমে বলেছে। এরপরে দেখো, আমরা এখন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো, অনুশীলনীমূলক কবিতাটির মূল ভাব কি বলেছে। অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল কি রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীম অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এরপরে দেখো 2 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে পাঠ থেকে খুঁজে বের করে অর্থ, আগে আমরা অর্থ পড়বো, এরপরে কি করব, বাক্য তৈরি করব, এমনকি অর্থ ও বাক্য লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি লিখে দিই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, সংকল্প দিয়ে শব্দ হচ্ছে প্রতিজ্ঞা, আর বাক্য লিখবে আমি পরীক্ষার প্রথম হওয়ার সংকল্প করেছি। বদ্ধ দিয়ে শব্দের অর্থ হচ্ছে বন্ধ, বাক্য লিখে দিবে আমি বদ্ধ ঘরে থাকতে চাই না। যুগান্তর দিয়ে অর্থ হচ্ছে যুগের শেষ, আর তুমি বাক্য লিখে দিবে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে ঘুরছে। দেশান্তর দিয়ে শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ, বাক্য হচ্ছে তিনি দেশ দেশান্তর ঘুরে বেড়ান। বরণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাদরে গ্রহণ, বাক্য লিখবে শিক্ষককে আমরা বরণ করে নিলাম। মরণ যন্ত্রণা দিয়ে অর্থ হচ্ছে খুব কষ্ট, বাক্য লিখে দিবে বীর জয়ের জন্য হাসি মুখে বরণ যন্ত্রণা সহ্য করেন। চন্দ্রলোক দিয়ে শব্দের অর্থ হচ্ছে চাঁদের দেশ, বাক্য লিখে দিবে আমরা চন্দ্রলোকের কথা শুনেছি। অচিনপুর দিয়ে শব্দের অর্থ হচ্ছে অনেক অচেনা জায়গা, তোমরা বাক্য লিখে দিবে মা অচিনপুরের গল্প বলেন। ফেরে দিয়ে হচ্ছে চিরে, তোমরা বাক্য লিখে দিবে কিশোর আকাশ ফেরে কি উঠতে চায়। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, শব্দগুলো অর্থ লিখি ও বাক্য তৈরি করি একটি করে দেখানো হলো। এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে
অর্থ লিখতে বলেছে, বাক্য তৈরি করতে বলেছে। সংকল্প দিয়ে আমরা শব্দের অর্থ দিব প্রতিজ্ঞা, আর বাক্য দিব ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। বদ্ধ দিয়ে শব্দের অর্থ বন্ধ, বাক্য দিব বন্ধ দরজা খুলে দাও। দেশান্তর দিয়ে শব্দের অর্থ দিব অন্য দেশ, বাক্য দিব পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান। ইঙ্গিত দিয়ে শব্দের অর্থ দিব ইশারা, বাক্য দিব মামুন ইশারায় কি ডাকছে। এরপর 4 নম্বরে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, ক নম্বর প্রশ্নে বলেছে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, কবি জগৎটাকে দেখতে চান। এই জগতের মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, কবি এইসব দেখতে চান। তাছাড়া মঙ্গল গ্রহ। আমাদের খ নম্বর প্রশ্নটি দেখো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো? লেখো। উত্তর, যুগ বলতে 12 বছরের সমষ্টি বোঝায়, আর যুগান্তর বলতে বোঝায় এক যুগ থেকে অন্য যুগ। মানুষ কিভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থানে ঘুরছে সেটি বোঝাতেই যুগান্তরের ঘূর্ণিপাকের কথা বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন বলেছে, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায়, জ্ঞান অর্জন করতে চায়। এরপর গ নম্বর প্রশ্নে বলেছে, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? উত্তর, এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে। চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে, মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেত, এই সবই কবি জানতে চান। এসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানোর জন্যই কবি হাতের মুঠোয় পুরো বিশ্বজগৎ দেখতে চান। এরপরে বলেছে, ক্রিয়াপদ সাধু ও চলিত রূপ শিখি। এখন আমরা এই 5 নম্বর প্রশ্নে এই যে দেখো, চলিত পদ আর সাধু রূপ শিখবো। দেখো, আঁকবো, আঁকিব, দেখবো, দেখিব, ঘুরছে, ঘুরতিছে, মরছে, মরিতেছে, ছুটছে, ছুটিতেছে, আসছে, আসিতেছে, চলছে, চলিতেছে। ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। 6 নম্বরে বলেছে, ক, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সে সময়টিকে ক্রিয়ার কাল বলা হয়, যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দিই। উত্তর দেখো, তোমাদের বইয়ের 6 নম্বর প্রশ্নে যে খ নম্বর প্রশ্নটি রয়েছে তার উত্তর, আমি বড় হয়ে মানুষের জন্য কাজ, এই ঢ্যাসে লিখবে করতে চাই। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার, এই ঢ্যাসে লিখবে করি। কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ, এই ঢ্যাসে লিখবে লাগাবে। তরুণ চিকিৎসক ঢ্যাস কি হবে, মানুষের চিকিৎসা সেবা ঢ্যাসে কি লিখবে দেবে। এরপর গতে বলেছে, নিজের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। দেখো, তোমাদের পাঠ্য বইতে লেখা আছে, থাকবো, দেখবো, শুনবো, খাবো, বেড়াবো, ঘুরবো, পড়বো, খেলবো, চড়বো, নামবো, ধরবো, হাসবো। এখন এর উত্তরগুলো আমরা দেখো পড়বো। এই যে ভবিষ্যৎ, বর্তমান, অতীত, তিনটি দেওয়া আছে, ভবিষ্যৎকাল, বর্তমান, অতীত। এখন দেখো, ভবিষ্যতে থাকবো, বর্তমানে থাকি, অতীতে থেকেছিলাম, দেখবো, দেখি, দেখেছিলাম। এভাবে তোমরা শুনবো, শুনেছিলাম, খাবো, খাই, খেয়েছিলাম, এগুলো পড়ে নিবে। এরপরে দেখো 7 নম্বরে বলেছে, শব্দগুলোর বানান লিখি। এই যে শব্দগুলো আছে 7 নম্বরে, এই শব্দগুলোর বানান লিখতে বলেছে। দেখো, এই যে শব্দগুলো, বরণ, মরণ, যন্ত্রণা, র এর পরে মূর্ধন্য বসে, বৌদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত। এভাবে তোমরা শব্দগুলোর বানান কি করবে? বানান লিখবে।
এরপরে বলেছে 8 নম্বরে কবির সংকল্পগুলো লিখি। উত্তর, সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নিচের সংকল্পগুলো করেছেন। ক, কবি বদ্ধ করে থাকতে চান না। খ, তিনি জগৎটাকে দেখতে চান। গ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ কীভাবে ছুটছে, কীভাবে ঘুরছে তা তিনি জানতে চান। ঘ, মানুষ দেশ দেশান্তরে কীভাবে ছুটছে তা তিনি জানতে চান। এরপরে 8 নম্বরে বলেছে কবির সংকল্প। 9 নম্বরে বলেছে আমার সংকল্পগুলো লিখি। এবার তোমার সংকল্পগুলো তুমি লিখবে। দেখো এখানে আরও আছে উম, চ, ছ, বর্গ, ঝ, ইয়, কবির সংকল্পগুলো, এগুলো সব পড়ে নিবে। এরপর 9 বলেছে আমার সংকল্পগুলো লিখি। এখানে তুমি তোমার সংকল্পগুলো লিখবে কি, আমি ভালোভাবে লেখাপড়া করব। খ, বাবা মার কথা শুনবো। গ, বড়দের সম্মান করব। ঘ, অজনাকে জানবো। উম, নতুন কিছু আবিষ্কার করব। এই যে এভাবে তোমরা বোরকা জ পর্যন্ত লিখে দেবে। এরপর বলছে কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি। 10 নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করতে ও মুখস্থ লিখতে বলেছে। কবিতাটি তোমরা ভালো করে আবৃত্তি করবে ও মুখস্থ করে তারপরে খাতায় লিখবে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। এরপরে কবি পরিচিতি রয়েছে, তোমরা কবি পরিচিতিটি ভালো করে পড়ে নিবে। দেখো তোমাদের এই পাঠের উপরে কিছু সঠিক উত্তর রয়েছে, যে সংকল্প কবিতায় কবি কেমন করে ঘরে সংকল্প কবিতায় কবি কেমন করে ঘরে থাকবেন না, বদ্ধ ঘরে। তারপরে সংকল্প কবিতায় জগৎটাকে দেখতে চান কে, কিশোর কবি। সংকল্প কবিতায় মানুষ কিসের ঘূর্ণিপাকে ঘুরছে, যুগান্তরের ঘূর্ণিপাকে। তারপরে 4 নম্বর আছে সংকল্প কবিতায় লাখো লাখো কারা মরছে, উত্তর গ, বীর। 5 নম্বর বলেছে সংকল্প কবিতায় কে মরণ যন্ত্রণাকে বরণ করছে, উত্তর বীর। 6তে বলেছে সংকল্প কবিতায় মানুষ হাওয়ায় চড়ে কোথায় যাবে, উত্তর চন্দ্রলোকের কি, অচিনপুরে। এরপরে 7 নম্বরে দেখো 7 নম্বরে বলেছে সংকল্প কবিতায় কোথা থেকে ইঙ্গিত আসছে, উত্তর খ, মঙ্গল থেকে। এভাবে তোমরা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পড়ে শোনাতে গেলে। এরপরে দেখো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই 26টি সঠিক উত্তর তোমাদের দেওয়া আছে। এগুলো পরীক্ষায় তোমাদের আসবে, এখান থেকে তোমরা পড়ে নিবে। এরপরে দেখো কিছু যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণগুলো তোমরা পড়ে নিবে। এরপরে বিপরীত শব্দ রয়েছে, এই বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নিবে। তাহলে আজকের এর মতো এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার মাত্রই আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।